অপারেশন সিন্দুর নিয়ে বিদেশ সফর শেষ করে ফিরলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে পা রাখলেন তিনি। এই আন্তর্জাতিক প্রতিনিধি দলে ছিলেন আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা। মোট 5টি দেশে গিয়ে হয়েছে জরুরি আলোচনা। একদিনের নোটিশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠায় দল। অপারেশন সিন্দুর ঘিরে আন্তর্জাতিক স্তরে দায়িত্ব ছিল তাদের কাঁধে। বিদেশ সফরে গিয়ে 5টি দেশে আলোচনায় বসে প্রতিনিধি দল। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করা হয় সংশ্লিষ্ট দেশের আধিকারিকদের কাছে। প্রত্যেকটি বৈঠকেই তুলে ধরা হয় ভারতের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রতিনিধি দলের বিদেশ সফরের পরদিনই বৈঠক ডেকেছে বিদেশ মন্ত্রক। আগামীকাল এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন, ব্যস্ত কর্মসূচির কারণে এই বৈঠকে যোগ দিতে পারবেন না তিনি। কালীগঞ্জে রয়েছে উপনির্বাচন, সেই কারণে এলাকায় উপস্থিত থাকতেই হচ্ছে তাকে। পাশাপাশি তার আরও কিছু পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন অভিষেক। যদিও বৈঠকে শরিক হতে না পারলেও নিজের বক্তব্য তিনি লিখিতভাবে জানাবেন বিদেশ মন্ত্রককে। বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, আমি বিদেশ মন্ত্রককে আগেই জানিয়েছি যে আমি থাকতে পারবো না। আবার বক্তব্য আমি লিখিত আকারে পাঠাবো। তার স্পষ্ট বার্তা, দলে নির্দেশ দিলে তিনি প্রস্তুত, কিন্তু সাংগঠনিক দায়িত্ব তার অগ্রাধিকার। অপারেশন সিন্দুরের আন্তর্জাতিক পরিধি ও তা নিয়ে ভারতের কূটনৈতিক তৎপরতা এখন কেন্দ্রে। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর ও তার ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। গেছিল সেই মিটিংয়ের সাথে আলাদা করে পুষতে যায় আর আজকে চাপখানি হয়ে গেছে। সুতরাং আমি যে বইটাকে পাইব আমরা বিভিন্ন ফাইলটা কি বইটা যেমন কাছে ঠিক রয়েছে যেমন অনেকগুলো দেশকে বাইরে বাংলায় ইলেকশন অ্যানাউন্স হয়েছে, আদিবাস নির্বাচন হয়েছে, আমি কিছু দৃশ্য দেখবার কাজ করে জানিয়েছি। আমি সেগুলো নিয়ে আগামী 2-3 দিন পাঠিয়েছি না। আমি বিদেশমন্ত্রী বাইন কৃষ্ণাকে জানিয়েছি, একটা ডক্টরকে জানিয়েছি যে আমার যা থাকছে আমি আবার মতামত লিখিতভাবে তাদের শুনে রাখি হলো এবং আমি সরকারকে জানিয়ে যে আপনাদের সামনে আমার যা আজকে আর বিস্তারিত ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।